এক সময় এই ক্ষেতটি ছিল সোনালী স্বপ্নে ভরা। মালিক প্রতিদিন আসতেন, পরম যত্ন নিতেন, কারণ এখানে প্রয়োজন ছিল। তার ফসল ছিল এই জায়গাটা, মানে ধান কাটা হয়ে গেছে, শুধু গোড়ালিগুলো পড়ে আছে। মাঠ দুদু করছে, জনমানবহীন। দূরে সূর্য ডুবছে। আসলে আজ ফসল কাটা হয়ে গেছে, এক ক্ষেত এখন শূন্য। দেখেন, ক্ষেতটা এখন শুধু শূন্য দেখা যাচ্ছে। তাই আজ মালিকের পদধূলি এখানে পড়ে না। যে মাটি এক সময় মুখরিত ছিল, আর সে বড় একা। এই যে দেখেন, গোড়ালি গুলা বড় একা হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের জীবনটাও কি ধান ক্ষেতের মতো নয়? যতদিন আপনি আপনার মানুষের পাওয়ার কিছু থাকে, ততদিন আপনার আঙ্গিনায় মানুষের ভিড় থাকে। প্রয়োজন পড়ে গেলে কাছের মানুষগুলো অচেনা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, মাঠ শূন্য হওয়া মানে শেষ নয়। এই যে কৃষক আজকে যেটা শূন্য হচ্ছে, আসলে এটা শেষ নয়। এটি নতুন করে নিজেকে প্রস্তুতি করার সময়। মানুষের প্রয়োজন দিয়ে নয়, বরং নিজের অস্তিত্ব মহিমায় বাঁচুন। পৃথিবীর স্বার্থে পেছনে ঘুরে আপনি প্রকৃতি আপনাকে শেখায় শূন্যতা এক ধরনের পূর্ণতা। এই যে দেখেন, অধিকাংশ মানুষ সম্পর্কে জড়ায় দান বা উপকরণের আশা। উপকার শেষ হলে তারা মালিকের মতো আশা বন্ধ করে দেয়। যেমন মালিক একেতে এখন আর আসবে না, কারণ তার ধান কাটা শেষ। ধান কাটার আগে মালিক প্রতিদিন এখানে পানি দিত, এটা আগাছা পরিষ্কার করতো। আজ তার ফসল কাটা শেষ, সে আর এখানে আসে না। দেখেন, ক্ষেতগুলা আগাছাগুলো শুধু পড়ে আছে। কর্মজীবনেও যখন আমাদের পদমর্যাদা থাকে, তখন চারপাশে মানুষ লোকের অভাব হয় না। অবসরে গেলে, বয়স বাড়লে সেই ধান ক্ষেতের মধ্যে আমরা একা হয়ে পড়ি। ধান ক্ষেত খালি হওয়ার অর্থ হলো সে অন্যকে বিলিয়ে দিয়েছে। ঠিক তেমনি আপনি যখন অন্যের খাস জন্য বিলিয়ে দিবেন, নিঃস্ব হন, তখন সাময়িকভাবে একা মনে হলো মানসিকভাবে আপনি সফল। আমরা আজকাল একজন দার্শনিকের উক্তি দিয়ে ভিডিওটি শেষ করব। যখন তোমার পকেটে টাকা ভর্তি থাকবে, তখন পৃথিবী তোমাকে চিনবে। আর যখন পকেট খালি হবে, তখন তুমি পৃথিবীকে চিনবে। হচ্ছে সাফার.com। আপনার এই চলার পথে সঙ্গী হতে চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।